হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয় জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না। কথা বলেন ঠিক কিনা? তোমার ওই নাম শুনি না এই চোখে দেখলাম না, এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না। নবী দেখতে চান তো নাকি? আমার আল্লাহ তাআলা আমাকে একবার তওবা দিয়ে ডাক দেন। আল্লাহ তাআলাকে তওবা পয়গম্বর বলতেছে, ও আল্লাহ আপনি আমার নাম কি দিলেন আমি আপনার মুখ থেকে শুনতে চাই। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলল, পয়গম্বর বন্ধু আমি আপনার নাম দিলাম মুহাম্মদ। বলেন আল্লাহু আকবার। আমার নাম হইল আল্লাহ, আমার নামে যেরকম 4টা অক্ষর আপনার নাম দিলাম মুহাম্মদ, আপনার নামের মধ্যে 4টা অক্ষর। বলেন আল্লাহু আকবার। সেই রকম 4টা অক্ষর যেমন আমি আল্লাহ নামের মধ্যে কোনো অক্ষর তত্ত্ব নাই, আমি আল্লাহ। ফার্সি ভাষার মধ্যে আমি আল্লাহ আল্লাহ, আরবিতে কিভাবে আল্লাহ লিখবেন আল্লাহ আল্লাহ, চাইনা ভাষাতে আল্লাহ, সকল ভাষাতে আল্লাহ আল্লাহ হয়। আর বন্ধু তোমার নাম আমি দিলাম ইয়াসিন। এখন বলবেন ইয়াসিনের অর্থ কি? কোন অর্থ নাই। তামিল ভাষায় ইয়াসিন, চাইনা ভাষায় ইয়াসিন, পৃথিবীর সকল প্রান্তে যে ভাষা আছে সকল ভাষাতে বলে বাঙালি তুমি তো আমাকে এখানে ডেকে আনছো কিন্তু আমার উম্মত তো এখানে আসতে পারবে না। আমার উম্মত কিভাবে আপনার সাথে সাক্ষাৎ করবে? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বন্ধু আপনি আরশের মধ্যে আছেন, আপনার উম্মতকে ভুলেন নাই। আমি আপনাকে জানাইয়ে দিলাম বন্ধু, আপনার উম্মত যখন নামাজের মধ্যে সিজদায় যাবে আপনার উম্মত আসতে হবে না। আমি আল্লাহ নিজে জায়গা কুদরতি পা আপনার উম্মতের কপালের মধ্যে লাগাই দিয়ে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, শুধু তাই না, আল্লাহ তাআলা নবীকে উপহার দিতে চাইতেছেন। উপহার আমার নবী ডাক দিয়ে বলে, আমার জন্য কোনো উপহার লাগবে না, আমার গুনাহগার উম্মতের জন্য উপহার দিয়ে দিন। কিরকম রহমতুল্লাহ নবী ছিলেন উম্মত। আমার নবী আরশে আজিমের মধ্যে কেউ বলে নেই বন্ধুর সাক্ষাতে গেছে, দিদারে গেছে, বন্ধুর সাক্ষাতে যেও আমার আল্লাহ তাআলা বন্ধুকে উপহার দিবেন। তবু পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে বলতেছে না, ও মুসলমান শুধু আরশে আজিমের মধ্যে যে আপনাদের কথা স্মরণ রাখছে কিনা, আমাদের কথা স্মরণ রাখছে ও উম্মত না। যখন তাইফের ময়দানে যখন কালিমার দাওয়াত থেকে গেছিল, তাইফের দুষ্ট কাফিররা আমার নবীকে যখন পাগল বলে আখ্যায়িত করতেছিলেন, মুসলমান তাইফের কথা বললে মনটা মানতে পারে না। মুসলমান আমার নবী যখন তাইফের দিনের দাওয়াত নিতে গিয়েছিল, তাইফের দুষ্ট যুবকেরা আমার নবীকে পাথরের আঘাত করছিল। একবার না, দুইবার না, দুইবার না, তিনবার আমার নবী বেহুশ হয়ে তাইফের ময়দানে পড়ে যায়। বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, আমার নবী সেই সময় ডাক দিয়ে বলে, ও যুবক তোমরা আমাকে মাইরো না। ও যুবক তোমরা কি জানো না আমার বাবা নাই, আমার মা নাই, আমি বড় এতিম, আমি এতিম, আমার দ্বারা মারিস না। দুষ্ট কাফেররা তো মানতেছে না আমার নবীকে, আমার নবীর কোনো কথা শুনতেছিল না। এমন সময় যুবক, ও বৃদ্ধা বাবারা দেখেন না আমার
ময়দানে রক্তাক্ত অবস্থায় হয়ে গেছে। তো উম্মতের উপকারের হিসাবে যায়েদ বিন হারেসা দেখতেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গা মুবারক দিয়ে রক্তগুলো বেরিয়ে যাইতেছিল। যায়েদকে ডাক দিয়ে বলে, তো আমার রক্ত যেন মাটিতে তাইফের জমিনে না পড়ে, তাইফের জমিনে যদি আমার রক্তগুলো পড়ে যায়, এই তাইফের জমিনে কোনো ফসল হবে না, আমার উম্মতগুলো কি খেয়ে বাঁচবে? আমার নবী তাইফের ময়দানে তো রক্ত আঘাতের সময়ের মধ্যে কথা বলে নাই। এমন সময় যায়েদ বিন হারেসা ডাক দিয়ে বলতেছে, নবী এই কাপড় তো রক্তে ভিজে গেছে আর রক্ত শোষণ করতেছে। এমন সময় আমার আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল আমার বন্ধুর পায়ে দিকে ওই দিকে একটা ফোঁটা মাটির মধ্যে পড়ে যাইতেছে, ও জিবরাইল যাও যাও, তুমি আমার বন্ধুর ওই রক্ত যেন মাটিতে না পড়ে তাড়াতাড়ি যায় তোমার বন্ধুর পাখাটা বিছাইয়া দাও। এই কথা বলার সাথে সাথে জিবরাইল ডাক দিয়ে বলে, আসমানের মালিক আল্লাহ, আমি কিভাবে এত তাড়াতাড়ি, আমি এত উপরে আছি, 7 আসমান উপরে। 7 আসমানের দূরত্ব জানেন কেমন দূরত্ব? এক একটা আসমান থেকে আরেকটা আসমান 500 বছর রাস্তা, বলেন না আল্লাহু আকবার। আবার আসমানের উপরে যে আবরণটা আছে, মোটা আবরণটা, সেই আবরণটা এক আসমান থেকে আরেক আসমান যেরকম 500 বছর রাস্তা, এক একটা আবরণ আবার 500 বছর রাস্তা, বলেন না সুবহানাল্লাহ। এরকম করে 7টা আসমান, তাহলে 3500 বছরের রাস্তা। জিবরাইল ডাক দিয়ে বলতে, সুবহানাল্লাহ, আমি 3500 বছরের রাস্তা কিভাবে পার হব? যেহেতু আপনি বলছেন তাহলে চেষ্টা করে দেখি, বাকিটা আপনার উপরে ছেড়ে দিলাম। জিবরাইল তার 600 পাখা মিলাইয়া একটা বাড়ি দিছে। বাড়ি দেওয়ার সাথে সাথে তার নূরের পাখাটা আমার নবীজির পায়ের মধ্যে বিছাইয়া দিছে, বলেন আল্লাহু আকবার। আপনাদের আওয়াজে বলতেছেন, আপনারা ঘুমাইতেছে, যদি ঘুমান করে আবার তো ভয় উল্টা পাল্টা শুনবেন। এক মৌলবী বলে ওয়াজ করতেছিল, যাইতেছে একজন লোক যাইতেছে বাথরুমের কিনার দিয়ে যাওয়ার পরে শুনতেছে বাথরুমের কিনারে, বাথরুম থেকে একটা আওয়াজ আসতেছে, আল্লাহুম্মা মাগফিরলি যামবি ওয়া ইয়াসসিরলি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। ও আনা আরেকটা যে আছে বাথরুমের বাইরে, সেই বলবা কি কইতেছে, বাথরুমের মধ্যে দোয়া করে। তখন বাথরুম থেকে বাইরে হইছে, বাথরুম থেকে বাইরে হওয়ার পরে জিজ্ঞাসা করতেছে, কি ব্যাপার, নতুন দোয়া শিখলাম আপনার কাছ থেকে, বাথরুমের মধ্যে যেটা কি দোয়া করতেছিলেন? ওই লোক বলতেছে, আমি অমুক মাহফিলে গেছিলাম, মাহফিলে যাওয়ার পরে দেখি বক্তা বলছে যখন সেদা দেবো তখন এই দোয়াটা করার জন্য। ওই লোকে বলতেছে, আরে মজা, ওই মাহফিলে তো আমিও গেছিলাম, ওই সেদা দেওয়ার জন্য না, তখন নজুর মধ্যে নাকের সেদা দেবে তখন ওই দোয়া করার জন্য। আপনারা কি এই অবস্থা করবেন নাকি? দেখেন কোনটা চাই কোথায় ঘুমাবেন না, মজা গেছেন তো নাকি? তো মুসলমান ভাইরা আমার, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে তার 600 পাখা জমিনের মধ্যে বাইরে জমিনের মধ্যে চলে আসছে। জমিনের মধ্যে চলে আসার পরে সরকার দু আলম নবীজির পায়ের মধ্যে জিবরাইলের পাখাটা বিছাইয়া দিছে। বিছাই দেওয়ার সাথে সাথে নবীজি ডাকলেন, আপনি শুধু একটা বার বলেন, এই তাইফের জমিন থেকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। আমার আপনার নবী সরকারে দু আলম নবী ডাক দিয়ে বলে, গো জিবরাইল, না না জিবরাইল না, আমাকে তো আল্লাহ তাআলা এরকম না আমাদের জন্য পাঠাই নাই। ও জিবরাইল, আমার এই তাইফের ময়দান থেকে আমি যদি ভোট দিই তাহলে তো আমার তাইফের ময়দানে সকল মানুষগুলো ধ্বংস হয়ে যাবে। কিন্তু এমন একদিন সময় আসবে, এই তাইফের জমিন থেকে আমার লক্ষ লক্ষ উম্মত হবে, আল্লাহ তাআলার বান্দা হবে। এই জন্য ভোট দেওয়া যাবে না জিবরাইল। ও মুসলমান, শুধু তাই নয়, আমার নবী কেমন বলা হচ্ছিলেন, যখন আরশে আসিমের মধ্যে যে বলেন এই তাইফের ময়দানে উম্মতের কথা বলেন নাই, শুধু তার যুবক ভাইরা আমার, ও বৃদ্ধ বাবারা, যখন হাসরের ময়দানে সূর্যটা যখন মাথার উপরে চলে আসবে, হাসরের ময়দানে যখন সূর্যটা মাথার উপরে চলে আসবে, মাথার
যাবে, তখন আমার আপনার নবী, ওই নবী হাসরের ময়দানে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত দৌড়াবে, একবার হাউজে কাউসারের কিনারায় দৌড়াবে, মিজানের পাল্লার মধ্যে দৌড়াবে, জাহান্নামের দরজার মধ্যে যে দাঁড়াবে, আবার সিরাতের কিনারের মধ্যে দাঁড়াবে। ও বৃদ্ধ বাবা, দেখেন না আমার নবী কিরকম মায়ের নবী কেমন রহমত ওয়ালা নবী ছিলেন। হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, সকল নবীরা ইয়া নাফসি বলবে, তখন মা সন্তানের পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না। আল্লাহ তাআলা এই জন্য কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়ে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাই লোক দিবে আসলে ময়দানে, ভাই পরিচয় দিবে না, ডাক দিয়ে বলবে আমার কোনো ভাই ছিল না, দুনিয়ার মধ্যে আমার কোনো ভাই ছিল না। মায়ের কাছে যাবা মুসলমান ভাইয়ের আমার, মায়ের কাছে যাওয়ার পরে মা পরিচয় দিবে না, এত সুন্দর করে মা দুনিয়ার মধ্যে মন্ত্র অবলম্বন করলো। ও মুসলমান দেখেন না, দুনিয়াতে যদি ছোট্ট বাচ্চারা অষ্টা খেয়ে পড়ে যায়, মনে হয় অষ্টা খেয়ে পড়ে যাওয়ার পরে ওই সন্তানটা ব্যথা পাই নেই, মনে হয় মায়ের পরিচয়ের মধ্যে আঘাত লাগছে, মা সন্তানের চেয়ে বেশি কষ্ট পায়, বেশি কষ্ট পেয়ে সন্তান তো কামলে আগেই মা শব্দটা বলতে, কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা আমার, সেই মা সন্তানের পরিচয় দিবে না, ও আবি বাবা সন্তানের পরিচয় দিবে না। যে বাবা সারাটা দিন রিক্সা চালকরা মাথার গান পায়ের মধ্যে ফালাইয়া উপার্জন করলো সন্তানের জন্য, ঈদের দিন বাবা নতুন কাপড় পরে না, ঈদের দিন পরিধান না করে সন্তানের জন্য নতুন নতুন জামা কাপড় নিয়ে আসে, সেই বাবা হাসরের ময়দানে সন্তানের পরিচয় দিবে না। ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, যেই প্রাণের স্ত্রীর জন্য এত কিছু সাজাইতেছো, আজকে যদি ফ্রিজ কেনার কথা বলে স্ত্রীর জন্য ফ্রিজ নিয়ে যাইতেছো, জামা কাপড় কিনে ঝুড়ি নেওয়ার কথা বলে নিয়ে যাইতেছো, এত সুন্দর করে স্ত্রীকে ভালোবাসতেছো, সেই স্ত্রী তোমার পরিচয় দিবে না। স্ত্রী বলবে দুনিয়াতে আমার কোনো বিবাহ হয় নাই, তুমি কিভাবে আমার স্বামী হইছো, তুমি আমার স্বামী না। ওয়াসাহিবাতিহি ওয়া বানিহি, সন্তান তোমার পরিচয় দিবে না, বাবা মা সন্তান ভাই কেউ তোমার পরিচয় দিবে না। ও মুসলমান ভাইরা আমার, কে পরিচয় দিবে জানেননি? রহমাতুল লিল আলামিন সকল নবীরা যখন ইয়া নাফসি বলে হাসরের ময়দানে দৌড়াবে, তখন আমার নবী আরশে আজিমের মধ্যে যায়, আরশে আজিমের নিচে যায় সিজদায় যে ডাকতে বলে রব্বি হাবলি উম্মতি, বলেন আল্লাহু আকবার। আমার নবী উম্মতের মায়া সিজদার মধ্যে পড়ে যে কান্না করবে। ও মুসলমান ভাইরা আমার, যেই নবী আরশে আজিমের মধ্যে যে বললো না, তাইফের ময়দানে বললো না, হাসরের ময়দানে বলবে না। হাসরের ময়দানে যখন উম্মতটা জাহান্নামের দিকে চলে যাইতেছে, আমার নবী ফেরেশতাদেরকে ডাকতে বলে, গো ফেরেশতা, আমার এই উম্মতটা কেন জাহান্নামে চলে যাইতেছে? ডাকতে বলবে, গো নবীজি, আপনার এই উম্মত যখন মিজানের পাল্লার মধ্যে নিলাম, মিজানের পাল্লার মধ্যে মাপ দিলাম, মিজানের পাল্লার মধ্যে মাপ দেওয়ার পরে তখন নবীজি আপনার উম্মতের গুনার পাল্লাটা ভারী হয়ে গেছে, এই জন্য জাহান্নামের মধ্যে পাঠাই দিতেছি। আমার নবী ডাক দিয়ে বলে, ও ফেরেশতা, আমি আবার দেখতে চাই আমার উম্মতের মিজানের পাল্লা আবার উঠাও। যখন আবার ফেরেশতারা আল্লাহ তাআলাকে ডাক দিবেন, আল্লাহ তাআলা ডাক দিবে, আমার নবীর সামনে যখন গুনাহগার উম্মতটাকে আবার উঠানো হবে,
আমার নবীর পকেট থেকে কিছু একটা টুকরা বের করে মিজানের পাল্লার মধ্যে রেখে দেওয়ার সাথে সাথে গুনাহগারের পাল্লাটা নেক দিয়ে বড় হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন, এই যে গুনাহগারের পাল্লার মধ্যে যে নেক দিয়ে ভরপুর হয়ে গেছে, এখন তো জাহান্নামে যাবে নাকি? জাহান্নামে যাবে। এখন কোথায় যাবে? জান্নাতে যাবে। কার জন্য গেল? ও মুসলমান ভাইয়েরা আমার, যেই নবী উম্মতের জন্য এমন মায়া, এমন দয়া, আরশে আজিমের মধ্যে যে আল্লাহ তাআলার কাছে নবীজি কি চাইছে? উম্মতের জন্য উপহার চাইছে। কি চাইছে? উপহার চাইছে। আল্লাহ তাআলা পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকতে বলতেছে, নবীজি আমি আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ বরাদ্দ করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা সুবহানাল্লাহ যে বললেন, 50 ওয়াক্ত নামাজ দিলে আমরা সকলে তো 50 ওয়াক্ত নামাজ পড়তে পারতাম। কথা বলে ঠিক না? পারতাম। 50 ওয়াক্ত নামাজ পড়তে পড়তে আমাদের খাওয়া দাওয়া বন্ধ হয়ে যেত, কাজও করা যেত না, বিয়াও করা যেত না। কথা বলেন ঠিক কিনা? ওই যে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরল মনে 50 ওয়াক্ত নামাজ নিয়ে খুশি মনে যখন চলে আসছিলেন, তখন মুসা আলাইহিস সালাম নবীজির সাথে দেখা হয়ে গেছে। আর ডাকতে বলতেছে, ও পয়গম্বর, আপনি আপনার উম্মতের জন্য কি হাদিয়া নিয়ে আসলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাকে খুশি মনে ডাক দিয়ে বলে, মুসা, আমার আল্লাহ তাআলা আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ বরাদ্দ করে দিয়েছেন। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, আমার উম্মতকে আমি 1 ওয়াক্ত নামাজ পড়াইতে পারি না, আপনার উম্মতকে আপনি 50 ওয়াক্ত নামাজ পড়াবেন। জান জান আল্লাহ তাআলার কাছ থেকে নামাজগুলো কমাইলে আসেন। সরকারে দু আলম আল্লাহ তাআলার কাছে চলে গেলেন। আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, আমার উম্মত এমন 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আমার উম্মতের জন্য আরেকটু নামাজগুলো কমাইয়া দেন। এই কথা বলার পরে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ কমাইয়া দেন। এমন করে করে 9 বার যখন আল্লাহ তাআলার কাছ থেকে 9 বার কমাই নেওয়ার পরে যখন 5 ওয়াক্ত নামাজে চলে আসছে, আমার আল্লাহ তাআলা ডাকতে বলে, ও পয়গম্বর, আপনার এই উম্মত, আপনার যে উম্মতগুলো 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে পারবে, আমি আল্লাহ আপনার বান্দাদের আমলনামার মধ্যে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দেব। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ।